ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا তোমার মা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় তোমাকে দুনিয়াতে আসার আগে তোমার মা অনেক কষ্ট করেছে সীমা নাই একদিন নয় 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অথচ মুসলমান আজকে আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করি মা বাবার সাথে বেয়াদবি করি অন্য জায়গায় আমার আল্লাহ বলেন বান্দারে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই আল্লাহ বলে বান্দা একমাত্র শুকরিয়া আমার আদায়ের পরে তোর মা বাবার কৃতজ্ঞতা আদায় করবি শুকরিয়া আদায় করবি অথচ মুসলমান আজকে মা বাবার খেদমত করতে চায় না মা বাবার সেবা করতে চায় না আল্লাহ তাআলা বলেন তোমার মা একদিন নয় 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে এখানেই শেষ নয় তুমি দুনিয়াতে আসার আগে তোমার মা এত পরিমাণ অসুস্থ হয়েছে এত পরিমাণ রোগী হয়েছে সমাজের সামনে তোমার মা যায় নাই মানুষে মন্দ বলবে খারাপ বলবে মানুষে পেট মুড়া বলবে এই জন্য যখন তুমি তোমার মার গর্ভে ছিলা তোমার মা সমাজের সামনে যাইতো না তোমার মা কারো বাড়িতে যাইতো না মানুষ মন্দ বলবে মানুষ খারাপ কথা বলবে এইভাবে তোমার মা সেভ করে 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 নিজেকে বাঁচায় 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 চলতেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার মধ্যে একমাত্র যদি আপন থাকে একমাত্র আল্লাহর ইবাদতের পরে আল্লাহর পরে মা বাবা জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা বেহেশতের চাবি আমার মা ও মা গো বেহেশতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের সমান না ও না গো খালা ফুফু মায়ের মতন না জান্নাতের চাবি আমার মা ও মা গো বেহেশতের চাবি আমার মা আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মা বলে আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মা বলে আমায় তুমি লইয়া যাও গো আমায় তুমি লইয়া যাও গো সন্তান নিও না জান্নাতের চাবি আমার মা ও মা গো বেহেশতের চাবি আমার মা ঠিক কি ঠিক না বলেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা ও আমার উম্মতেরা নবীজি বলেন ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও যদি মা বাবার সাথে বেয়াদবি করো তাহলে তুমি জাহান্নামে চলে যাইবা হুমা জান্নাতুকা ওয়া নারুকা আর যদি মা বাবার দোয়া নিয়া 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 তুমি চলো তোমার পরিবারকে চালাও তোমার সন্তানাদিকে চালাও তাহলে অটোমেটিক্যালি আমি রাসূল হাদিসের মধ্যে বলে গেলাম ওয়া জান্নাতুকা তুমি জান্নাতে চলে যাইবা আজকে মুসলমান মা বাবার খেদমত করবে দূরের কথা দেখা যায় পরিবার নিয়ে শহরে থাকে আর মা বাবাকে গ্রামে ফালায় রাখে বৃদ্ধ মা বাবাকে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার একটা মা কত কষ্ট করেছে একটা সন্তান দুনিয়াতে আসার পিছনে ওই মা যখন তুমি আর আমি গর্ভে ধারণ হয়েছি মার গর্ভে ওই মা যখন বাথরুমে যাইতো জীবনের রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে বাথরুমে গিয়া বাথরুম করত আর ব্যথা প্রসবের ব্যথা
ওই মা সহ্য করতে পারতো না। গভীর রাত্রে তোমার বাবা তোমার পাশে ঘুমায়, তোমার বোন তোমার পাশে ঘুমায়, তোমার ভাই তোমার পাশে ঘুমায়, কিন্তু মা গভীর রাত্রে উঠে পেটের মধ্যে বালিশ চাপা দিয়ে বসে আছে, কিন্তু নিজের স্বামীকেও কষ্ট বলে না, বলে না, বলে না। এমন ইতিহাস প্রত্যেকটা মার পিছনে আছে। ওই মা ব্যথা সহ্য করেছে, কিন্তু কোনোদিন ওই মা কষ্টটা নিজের স্বামীকেও বুঝতে দেয় না। আজকে মুসলমান মা বাবার সাথে বিকট আওয়াজে বেয়াদবিমূলক কথা বলি, অথচ আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা বান্দিরা, মা বাবার সাথে ইহসান করো, দয়া করো, মায়া করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও আমার বান্দা বান্দিরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, উভয়জনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, বার্ধক্য অবস্থায় পাও, পতিত হয়, তাদের জীবনটা যদি বুড়া বয়সে চলে যায়, ওই সময়ও তোমরা খারাপ আচরণ করো না। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, কিতাবের মধ্যে আসছে, কিতাবের মধ্যে লেখেন, তুমি যে মা বাবার সাথে খারাপ আচরণ করো বৃদ্ধ বয়সে, তুমি তো এক সময় ছোট ছিলা, আমরা ছোট ছিলাম না, এক সময় আমরা ছোট ছিলাম। ওই সময় দেখবেন প্রত্যেকটা মা বাবা সন্তানকে নিয়ে কান্নাকাটি করলে দোকানে নিয়ে যায়, নেই কি নেয় না। ওই সন্তান বারবার বারবার বাবাকে জিজ্ঞেস করে, বাবা এটা কি, বারবার সঠিক উত্তর দেয়, দেয় কি দেয় না। বলে বাবা এটা চিপ, এটা বিস্কুট, এটা চকলেট, বলে কি বলে না। আর যখন তোমার আমার বাবা বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার ওই মা জননী বাবা দুঃখিনী বারবার বলে, বাবা এটা কি নিয়ে আসছো আমার জন্য। একবার দুইবার তুমি উত্তর দিতে চাও না, বিরক্ত লাগে। বলে বুইরা এখন তো মরার সময় হয়েছে, কেন এত চিল্লা চিল্লি করে, বলে কি বলে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের একটু চিন্তা করা উচিত, আমাদের একটু বোঝা উচিত। আমি তো এক সময় ছোট ছিলাম, আমার মা আমাকে কুলে নিয়ে 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 কত জায়গায় বেড়াইছেন, মাকে বারবার বারবার জিজ্ঞেস করেছি, মা আমাকে সঠিক উত্তর দিয়েছে। একবারও আমার মা আমাকে ধমক দেয় নাই, আমার সাথে রাগ করে নাই, আমার সাথে গুসা করে নাই। কিন্তু দেখা যায় বৃদ্ধ বয়সে আমরা মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলি। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। কোনো কাজে তোমরা নিষেধ করো না, ইসলামিক কাজে। কি কাজে? যদি তোমার মা বাবা ইসলামিক কাজ করতে চায়, আল্লাহর বিধিবিধান মেনে 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 চলতে চায়, ওই সমস্ত কাজে তোমরা বাধা দিও না। এ মুসলমান, তোমরা ভুলে যাও না, যখন আমি আর আপনি ছোট ছিলাম, যখন একটু ঠান্ডা লাগতো, কাশি উঠতো, মা পেরেশান, ঠিক কিনা? মা সন্তানকে নিয়ে পেরেশান হয়ে যাইত। যখন সন্তানের জ্বর উঠতো, মা পেরেশান হয়ে যাইত। তখন বাবাকে বলতো, চলে যাও ডাক্তারের কাছে, চলে যাও, তাড়াতাড়ি নিয়ে আসো, মনে হয় আমার সন্তান বাঁচবে না, বাঁচবে না, বলে কি বলে না। ওই স্বামী বাড়িতে এসে বলে, স্ত্রী আমার, ও সন্তানের মা, ডাক্তারের দোকানটা বন্ধ পেয়েছি। তখন ওই বাবাকে মা উত্তর দেয়, ডাক্তারের দোকান বন্ধ পেয়েছেন, কি হয়েছে? ডাক্তারের বাড়িতে চলে যান, ডাক্তারকে নিয়ে আসেন, মনে হয় আমার সন্তান বাঁচবে না। এইভাবে মা কান্না করে। অথচ মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে মা বাবাকে নিয়ে বাগাবাগি করে, বাগাবাগি ঠিক কিনা করে, কি করে না? বলে মা, আমার ঘরে তো অনেক দিন তোমাকে লালন পালন করতেছি, একটা কাজ করো, আমাদের মেজু মেয়ের ঘরে চলে যাও, আমাদের ছোট মেয়ের ঘরে চলে যাও। এইভাবে বাগ করে কিনা বলেন। তখন ওই মার মনে পড়ে যায়, মনে পড়ে যায়, সন্তান রে,
নয় 3 দিন নয় 10 মাস 10 দিন আমি মা তোকে গর্ভে ধারণ করেছি। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, আমি মা তোকে বড় করেছি, লালিত পালিত করেছি। কিন্তু সন্তান একদিনও আমি সন্তান, ও সন্তান ভালো করে শুনে নাও, আমি মা একদিনও তোমার কষ্টের ভাগ তোমার বাবাকেও বুঝতে দেই নাই, তোমার বড় ভাইকেও বুঝতে দেই নাই, তোমার বোনকে আমি বুঝতে দেই নাই। জীবনে মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, জীবনে মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়, এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলি মুরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনে মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। যখন আমি ছোট ছিলাম, আমার মা কষ্ট কারো বুঝতে দে না। যখন আমি ছিলাম আমার মায়েরই উদর, চলাফেরা করতেন যে মা কতই কষ্ট করে। জীবনে মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। ঠিক কি ঠিক কিনা বলেন? হে মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আপনার জন্য একটা মা কত কষ্ট করেছে, অথচ মুসলমান আজকে মা বাবার খেদমত করতে চাই না, মা বাবার দোয়া নিয়ে চলতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কয়েকদিন আগে এক আল্লাহর বান্দা আমাকে ফোন দিয়েছে, প্রবাসীর একটা আলোচনা শুনে আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার একটা বয়ান আমি নেটে থেকে শুনেছি, হুজুর আপনি মা বাবার বিষয়ে বয়ান করেছেন। ওই আল্লাহর বান্দি টাকা 2500 বাড়ি, ওই আল্লাহর বান্দি আমাকে বলতেছে, হুজুর আপনার আলোচনা আমি শুনেছি, ও হুজুর যখন আমার বয়স মাত্র 8 বছর বয়সে আমার মাকে আমি হারাইলাম। হারানোর পরে আমার একজন বড় ভাই ছিল, আমার একটা বড় বোন ছিল। এইভাবে আমার বড় ভাই এবং আমার বড় বোন আমাকে লালিত পালিত করেছে, আমাকে আস্তে আস্তে বড় করেছে। কিন্তু হুজুর যখন আপনি বারবার মায়ের কথা বলতেছিলেন, কিন্তু তখন আমি মনে মনে ভাবতেছিলাম, আমার মায়ের পরিপূর্ণতা কোনোদিনও আমার বাবা আদায় করতে পারে নাই, আমার বড় ভাইও আদায় করতে পারে নাই, আমার বড় বোনও আমার এইটা আদায় করতে পারে নাই। তখন আমি সান্ত্বনা দিলাম, ও আল্লাহর বান্দি ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। আপনি কষ্ট করে 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 বড় হয়েছেন, একজনের পরিবারে গিয়েছেন। তারপরে বললাম এরপরের অবস্থাটা কি বলেন? তখন ওই মহিলা আমাকে বলে,
হুজুর মার যে একটা সেবা আমি পাই নাই, মার যে একটা কদর আমি পাই নাই, কিন্তু হুজুর আল্লাহ এখন আমাকে কম দেয় নাই। ওই 2500 থেকে মহিলা আমাকে বলতেছে এক সময় একা 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 চলতে হইতো, আমি এতিমের মতো চলতাম, কিন্তু আজকে আমাকে ঢাকা শহর যাত্রাবাড়িতে 5 তলা বিল্ডিংয়ের মালিক বানাইছে। আমার এক সন্তান জাপানের নাগরিক হয়ে গিয়েছে। এইভাবে আমাকে বর্ণনা দিতেছে। বলে আরেক সন্তান ঢাকা বনশ্রী বড় বিজনেসম্যান, আরেক সন্তান ঢাকা যাত্রাবাড়িতে ব্যবসা করে। এক সময় আমার কোনো কিছু ছিল না, যখন আমি আমার মার পূর্ণতা মনের ভিতরে কষ্ট নিয়ে আসতাম, আর মনে মনে ভাবতাম ছোটোবেলায় তো মা হারাইছি, জানি না জীবনে কি আছে কি আছে। অতএব ওই মহিলা আমাকে এটাই বুঝাইতে চাইছিল আমার মাকে পাই নাই, কিন্তু আমি বারবার বারবার আল্লাহ যে কোরআনের মধ্যে ওই আয়াতটা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে আমি আমার মার জন্য প্রতিদিন প্রতিদিন এইভাবে দোয়া করতাম, এইভাবে দোয়া করে 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 আমার জীবনকে চালাইতাম। ও হুজুর, এখন আল্লাহ আমার কোনো কিছুর অভাব রাখে নাই। এইভাবে মহিলা কান্না করে 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 আমার সাথে ফোনে কথা বলল। আমি বললাম দুনিয়ার মধ্যে, ও আমার মা ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন, যদি কেউ সফল হতে চান এখনও শুনে নেন, এখানেও সবাইকে বলতে যাই, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, যদি সফল হতে চান একমাত্র মা বাবার দোয়া নিয়ে 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 সামনের দিকে অগ্রবর্তী হন, দেখবেন কোনো কিছুর অভাব হবে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন নামি দামি সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় একজন সাহাবী, যুদ্ধের ময়দানে লিস্টির মধ্যে দেখা গেছে সবার আগে নাম। আবার আল্লাহর রাস্তায় দান করতে যখন দেখা যায় ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন সবার সামনে অগ্রসর। ওই আল্লাহর বান্দা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন নামি দামি সাহাবী। ওই সাহাবী একদিন যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় হঠাৎ করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলকামা তুমি তো সর্ব জায়গায় 1 নম্বরে আছো, জিহাদের ময়দানে 1 নম্বরে, আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো সবার ফার্স্টে তুমি 1 নাম্বার। আবার দেখা যায় আল্লাহর রাস্তায় দান করতেছো সবার আগে, ইবাদতের ক্ষেত্রেও সবার আগে। হঠাৎ করে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করতে 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 তার হায়াত শেষ দিকে চলে আসছে, মৃত্যুর অবস্থায় চলে আসছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, মনুষ্য অবস্থায়, মৃত্যুর অবস্থায় আলকামার কাছে সাহাবায়ে কেরামরা, তার স্ত্রী বারবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ওই সাহাবীর জবান দিয়া কালিমা উচ্চারণ হয় না। তখন সাহাবায়ে কেরামরা বলে ব্যাপারটা কি, ব্যাপারটা কি? এই সাহাবী তো যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সবার আগে ছিল, আল্লাহর রাস্তায় দানও করতো সবার আগে, ইবাদতের ক্ষেত্র সবার আগে ছিল, কোনো কিছুতে আমরা কমতি পাই নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে ওই সাহাবী মৃত্যুর অবস্থায় মনে হয় আমরা মনে করতেছি, আমরা মনে হয় ভাবতেছি সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, বেঈমান হয়ে মারা যাবে। এমন একটা অবস্থা হয়েছে বেঈমান হয়ে মারা যাবে। বারবার 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 কালিমার তালকিন দিতেছে, কিন্তু কালিমা উচ্চারণ হয় না, মুখ দিয়া আওয়াজ বের হয় না, বারবার বলতেছেন। তখন একজন সাহাবী বলতেছে, হে সাহাবী, একজন অপরজনকে বলতেছে একটা কাজ করার দরকার, চলো আমরা কয়েকজন মিলে রসুলের দরবারে চলে যাই, মসজিদের নববীর মধ্যে চলে যায়,
গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনার কাছে প্রস্তাবের জন্য আসছি, একটা কারণে আসছি, একটা বিষয় নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। তখন বলতেছে কি বিষয়, বলো 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 বলো। তখন সাহাবায়ে কেরামরা বলতেছেন আপনার একজন প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামি দামি সাহাবী, ওই সাহাবী তো মৃত্যুর অবস্থায় জমিনের মধ্যে কাতরাইতেছে, শুয়ে আছে, কিন্তু জবানের মধ্যে কালিমা উচ্চারণ হয় না, মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। তখন বলতেছে আর কি অবস্থা, আশেপাশে তার স্ত্রী সাহাবায়ে কেরামরাও বারবার বারবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু জবানের মধ্যে উচ্চারণ হয় না, হয় না। যখন এই কথা বলল, বলার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবায়ে কেরামরা, আবু বকর, ও উমর, চলো চলো আমরা যাব। গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করলেন ওই আলকামার বাবা দুনিয়াতে আছে কিনা, ওই আলকামার মা দুনিয়াতে আছে কিনা খবর নেওয়া দরকার। রাসূল দৌড়ায়া চলে গেছেন, গিয়া বলতেছে তোমরা খবর নাও, তালাশ করো আলকামার বাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা, আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে কিনা। তখন সাহাবায়ে কেরামরা খোঁজ খবর নিল, গিয়া দেখতেছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দুনিয়াতে নাই, কিন্তু মা আছে। ওই মার সামনে গেল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আপনার সন্তান কি নামাজ কি কমতি করছে? বলেন না। ইবাদত কি কম করছে? বলেন না। আল্লাহর রাস্তায় কি দান করে নাই? বলে হ্যাঁ করছে, সব কিছু ঠিক আছে। তখন বলতেছে আপনার কি আপনার সন্তানের প্রতি কোনো কষ্ট আছে? ওই মহিলা একবার আসমানের দিকে তাকায়, আর একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, আর কান্না করতেছে, কান্না করতেছে। যখন এই কথা বলল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আলকামার মা, ভালো করেই জানেন, আপনি ভালো করেই জানেন আপনার সন্তান মৃত্যুর অবস্থায় রয়েছে, কিন্তু আপনার সন্তানের জবানে কালিমা উচ্চারণ হয় না, আমরা তো এই বিষয়টা বুঝতেছি না। তখন ওই মা কান্না করে কান্না করে কান্না করে, মা ওই শব্দটা বলতে চায় না। যখন মা কোনো উত্তর দেয় না, একবার আসমানের দিকে তাকায়, আরেকবার রাসূলের দিকে তাকায়, কিন্তু ওই মা কোনো উত্তর দেয় না, শব্দ করতেছে না। যখন এই অবস্থা দেখলো, দেখার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলল, ও আবু বকর, ও উমর, হে উসমান, এই দিকে আসো। যখন সামনের দিকে আসলো, আসার পরে বলল, তোমাদেরকে একটা দায়িত্ব দিলাম। দায়িত্বটা কি? বলতেছে এই জায়গার মধ্যে একটা গর্ত করো, গাঁথা করো, একটা গর্ত খনন করো। তখন বলতেছে আর কি করতে হবে? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই জায়গায় গর্ত করে গাঁথা করবা, করার পরে যে শুকনা লাকড়ি আছে ওই লাকড়ি নিয়ে আসবা, আসার পরে এখানের মধ্যে কেরাসিন ডালবা, ডাইলা আলকামাকে এখানে জ্বালায় দিবা। যখন রাসূল এই কথা বলতেছেন, বলার পরে আলকামার মা আর সহ্য করতে পারে নাই। দেখবেন যখন কাকের বাচ্চা নিয়ে যায় বা সিলের বাচ্চা নিয়ে যায়, সিলে দৌড়ায় কিনা বলেন, বা বাসা থেকে যদি পাখি একটা বাচ্চা নিয়ে যায় বা কেউ দৌড়ে, দেখবেন ওই কাক কি করে দৌড়ায়া কিভাবে ধরবে এই চেষ্টা করে, ঠিক না? দেখবেন মুরগি যখন বাচ্চা নিয়ে যায়,
ওই মা কি হয়ে যায়, পেরেশান হয়ে যায়। মা দৌড়ায় আর পিছন দিকে তাকায় নাই। তখন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, না 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 না, আমার সন্তানকে আগুনে পুড়তে আমি দিব না, আমি মা পারবো না। আমি মা কত কষ্ট করে আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার সন্তানকে এত কষ্ট করিয়া করিয়া বড় করেছি। না 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 না, ও পয়গম্বর, আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে পুরাইতে পারবেন না। তখন রাসূল বলতেছেন কেন কেন কেন? তখন বলে ওই মহিলা বলে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ও পয়গম্বর, দুনিয়ার আগুনে যদি আমার সন্তানটা পড়ে যায়, আমার সন্তানের চেহারার কোনো অস্তিত্ব থাকবে না, চেহারা একবারে নষ্ট হয়ে যাবে। এর বাস্তব প্রমাণ কয়েকদিন আগে ঢাকা উত্তরা মাইল স্টোন অ্যান্ড কলেজের মধ্যে আগুন লাগছে কিনা বলেন? কিছু সন্তান, কিছু স্টুডেন্ট পুরে সারকার হয়ে গিয়েছে, তাদেরকে খুঁজে বের করা যায় নাই। বিদ্যুতের অ্যাক্সিডেন্ট, আগুনের অ্যাক্সিডেন্ট, মানুষ বাঁচে না, চেহারা নষ্ট হয়ে যায়, সব কিছু অস্তিত্ব হারা হয়ে যায়। ওই মা বলতেছে পয়গম্বর, না 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 না, আমার সন্তানকে আগুনে পুড়তে দেওয়া হবে না। যখন এই কথা বলার পরে তখন পয়গম্বর বলতেছে কি কষ্ট আপনার ওই সন্তানের প্রতি। তখন ওই মা সন্তানকে বলে, ও আমার সন্তান, আমার যে কষ্টটা তোমার প্রতি ছিল, তুমি যখন কোথাও যাইতা, কোথাও বিদায় নিয়ে যাইতা, প্রথম আয়সা তোমার স্ত্রীর কাছে কি করতা, জিজ্ঞাসাবাদ করতা, খোঁজখবর নিতা। কিন্তু আমি মা যে ঘরের মধ্যে ছিলাম, কোনোদিন আমার মার খোঁজখবর নেও নাই, এই জন্য আমার মার কষ্ট ছিল, আর কোনো কষ্ট না। তখন বলতেছে পয়গম্বর, আমার ছেলে কোনোদিন আমাকে কোনো কিছুর অভাব রাখে নাই, যা 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 প্রয়োজন আমার সন্তান দিত, এতে কোনো আপত্তি নাই, অসুবিধা নেই। কিন্তু একটা সমস্যা ছিল, আমার সন্তান কোনোদিন আমার খোঁজখবর নিত না। আমি যে একজন মা ঘরের মধ্যে ছিলাম, আমি ভালো আছি না খারাপ আছি, ওই খবরটা নিত না। আমার সন্তান বিবাহের পরে তার সব কিছু শেয়ার করতো তার বউয়ের কাছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজও আছে, দেখা যায় সংসার করার পরে ওই মাকে চিনে না, মার যা যা প্রয়োজন বড়র পুরুষন সব কিছু দেয়, যা যখন লাগে সব কিছু দিতেছে, কিন্তু মার যে একটা আন্তরিকতা ভালোবাসা ওইটা জানেই না। আম্মা আপনি কেমন আছেন, বাবা আপনি কেমন আছেন, এটাতেই সন্তানের প্রতি মা কি হয়ে যায়, খুশি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলতেছেন, যখন তোমার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইবা, উফ একটা শব্দ করবা না, একটা আওয়াজও করবা না, ওয়ালা তানহারহুমা, কোনো নিষেধ করবা না। রসুলের দরবারে এক মুশরিকা সাহাবী বলতেছে, রসুল আমি তো মুসলমান, আমার মা তো মুশরিক। তখন রসুল বলতেছেন, সিলি উম্মুকি, তুমি তোমার মায়ের খেদমত করো। কার খেদমত করো? মা কিন্তু কি মুশরিক, কাফের, কিন্তু মেয়ে কি ছিল, মুসলমান, তারপরে বলছে কি সেবা করো। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, তুমি সফল হতে চাও, তুমি দুনিয়ার মধ্যে অনেক কিছু করতে চাও, তাহলে প্রথম নাম্বার যে কাজটা করবা, আমি আল্লাহর ইবাদত। কার ইবাদত হবে বলেন? কার ইবাদত হবে? বয়ানের শুরুতেই বলছি, কোনো বাবার ইবাদত নয়, কোনো মাজারের ইবাদত নয়। ওই উমুক হুজুর বলছে, উমুক দরবেশে বলছে, এইগুলো ইবাদত একমাত্র হবে কার? উসজুদ লিল্লাহ, একমাত্র সেজদা হবে কার? আল্লাহর হবে। দুনিয়ার কোনো মানুষকে আমরা সেজদা দিব না। দ্বিতীয় নম্বর যেই কথাটা আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র তোমরা মা বাবার খেদমত করবা। আমি যেই কথা বলতেছিলাম, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন, সব কিছু এক নম্বর ছিল। জিহাদের ময়দানে এক নম্বরে দান সৎকার করতো সবার আগে।
যুদ্ধে সবার আগে বের হইতো। একটা জায়গায় সমস্যা ছিল, ওই সমস্যাটা হলো মা বাবার খোঁজখবর নিতেন না, আর সব কিছু ঠিক ছিল। ওই মা বলতো যখন যা যা লাগতো আমার সন্তান আমাকে দিত, কিন্তু একটাই কষ্ট আমার সন্তানের প্রতি ছিল, কোনোদিন আমি যে একটা ভালো আছি না খারাপ আছি ওই খবরটা আমার মা কোনোদিন নিতেন না। আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, আপনারা যদি সফল হতে চান তাহলে মা বাবার দোয়া নিয়ে নিয়ে সামনে আগান। ওই বলতেছিলাম ঢাকা যাত্রাবাড়ি আল্লাহর বান্দি 5 তলার মালিক হয়ে গিয়েছে, আমাকে ফোন দিয়ে বলতেছে এক সময় তো আল্লাহ আমাকে অনেক কষ্টে আমাকে বড় করেছেন, আল্লাহ তাআলা আমাকে এখন হুজুর কি না দিছে। আমার বড় সন্তান জাপানে সেটেল হয়ে গিয়েছে, জাপানের নাগরিক হয়ে গিয়েছে। আমার দ্বিতীয় সন্তান ওই ঢাকার মধ্যে বনশ্রী বিশাল এক শোরুমের মালিক হয়ে গিয়েছে। এইভাবে আমাকে ব্যাখ্যা করতেছেন। তখন আমি বললাম এই সফলতা কিভাবে হয়েছে? টাকার মালিক, অর্থের মালিক, ঢাকা শহর বাড়ির মালিক আপনি কিভাবে হয়েছেন? ওই মহিলা আমাকে বারবার 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 উত্তরে দেয়, একমাত্র আল্লাহর ইবাদতের উপরে আমি যেই কাজটা করেছি, আমি একমাত্র মা বাবার খেদমত করেছি। যখন এইভাবে মা বাবার খেদমত করে 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 আমার জীবনকে চালাইছি, আজকে দেখা যায় জাপান থেকে আমার বড় সন্তান আমাকে ফোন দিয়া বারবার খোঁজখবর নেয়, কোনো কিছুর অভাব আল্লাহ দেয় নাই। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকেও বলতে চাই, যদি সফল হতে চান, দুনিয়ার মধ্যে কোনো কিছু করতে চান, একমাত্র মা বাবার দোয়া লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি। সবচেয়ে প্রিয় ব্যক্তিকে রাসূলকে জিজ্ঞেস করতেছেন সাহাবী, সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? ক্বাল উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলো, এরপরে কে? রাসূল বলতেছেন ক্বাল উম্মুকা। তৃতীয়বার বলতেছে ক্বাল মান, তারপরে কে? তারপরে রাসূল বলতেছেন ক্বাল উম্মুকা। চতুর্থবার বলল ক্বাল আবুকা। চতুর্থ নাম্বার বলছে তোমার বাবা। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবার এটা নয় আমার মাকেই সেবা করব, বাবাকে অন্যদিকে মাইনাস করব না। মা বাবার যে কষ্টটা, আপনার মার কষ্টটা বেশি ছিল, ঠিক না? ওই মা তো সদা সর্বদা আপনার পিছনে লেগেছিল, আর বাবা তো বাহিরে রুদে পড়ে কাজ করে আপনার জন্য কত কষ্ট করেছে। বাবার কথা আর কি বলবো। ওই বাবা তো আপনি যখন দুনিয়ার মধ্যে আসছেন, আপনার বাবার জ্বর 103, কিন্তু আপনার দিকে তাকায়া চিন্তা করলো আমার সন্তান আজকে কি দুধ খাবে, কি মজা খাবে। আমি বাবা জ্বর নিয়ে কাজের মধ্যে বের হয়ে যাই তো ঠিক কিনা? অথচ আজকে সন্তানগুলো মা বাবার কথা শুনে না। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকে যদি আপনি মা বাবার খেদমত না করে 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 চলেন, আপনার মা বাবার দোয়া নিয়ে চলেন, তাহলে লেখা রাখেন একদিন আপনিও মা বাবা হবেন। ওই দিন দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে না। আল্লাহ রাসূলের যুগে এক সাহাবী এক বাবাকে মারতে 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 সামনের দিকে নিয়ে যাইতেছে। যখন সামনের দিকে অগ্রবর্তী হওয়ার পরে বলতেছে, ওই সন্তান বাবাকে মারতে মারতে যখন সামনের দিকে নিয়ে গেল, ওই বাবা বলতেছে আর সামনে নিয়ে যায়ও না। বলে কেন? ওই জায়গায়ও আমি তোমার দাদাকে মারছিলাম, যেমন কর্ম তেমন ফল। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি সফল হতে চান, 1 নম্বর হলো আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। দ্বিতীয় নম্বরে যেই কাজটা করবেন মা বাবার খেদমত। তৃতীয় নম্বরে যেই কাজটা করবেন সুম্মা কুলতু ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। একমাত্র আল্লাহর রাস্তায় আমার আপনার জীবনকে বিলাই দিতে হবে। আজকে দেখা যায় ইবাদত করি, মা বাবার খেদমত করি, আল্লাহর রাস্তায় দান করি না। এটা তো আরেকটা বিষয়, এটা হচ্ছে আরেকটা বিষয়। আজকে দেখা যায় সবই ঠিক আছে, আপনি ইবাদত করতেছেন, মা বাবার খেদমতও করতেছেন, কিন্তু আরেক দিকে আপনার অপরিপূর্ণতা রয়েছে, আরেক দিকে আপনার একটা দুর্বল রয়েছে। আল্লাহর রাস্তায় দানও করতে হবে। আমি বলি না আপনি 1 লাখ টাকা দেন, এটা দরকার নয়। 10 টাকা, 20 টাকা, যখন যা আপনার কাছে চাওয়া হবে, সদা সর্বদা একটা গরিবকে, অসহায়কে সাহায্য করবেন। এটার দ্বারা কি হবে? রাসূল বলেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে মারা যায়, তার সবগুলো আমল বন্ধ হয়ে যায়, একটা আমল আর কি থাকে না,
জারি থাকে না। যখন একটা লোক মারা যায় তার সবগুলো আমল বন্ধ হয়ে যায়, 4টা আমল জারি থাকে। কয়টা আমল? ওই আল্লাহর বান্দা কবরে শুয়ে 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 তার আমল নামা পেতেই থাকবে, পেতেই থাকবে। যদি কোনো আযাব হয়ে থাকে ওই সৎকার কারণে, ওই 4টা আমলের কারণে আল্লাহ মাফ করে দিবে। 1 নাম্বার কারণ হলো মিন সদকাতিন ওয়ালাদিন জারিয়া। দুনিয়ার মধ্যে যদি ভালো কোনো কাজ করে যায়, দুনিয়ার মধ্যে একটা মসজিদ করে গেছে, মাদ্রাসা করে গেছে, এটা আল্লাহর জন্য করে গেছে, এই সদকায়ে জারিয়া সওয়াবের কাজ কিয়ামত পর্যন্ত ওই আল্লাহর বান্দা পেতেই থাকবে। 2 নম্বর যেই কাজটা, যদি দুনিয়ার মধ্যে একটা নেক সন্তান রাইখা যায়, কি সন্তান? নেক সন্তান। প্রতিদিন ওই সন্তান ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে বাবার জন্য দোয়া করবে, হাফেজে কোরআন হবে, আলেম হবে, দিনদার হবে, আল্লাহর ভয় নিয়ে নিয়ে চলবে। ওই আল্লাহর বান্দা যে সন্তানটা আল্লাহর জন্য দোয়া করবে, ওই বাবা কিয়ামত পর্যন্ত ওই সন্তানের দোয়া পেতেই থাকবে, পেতেই থাকবে। 3 নম্বর যেই কাজটা করবে, কোনো একটা অসহায় গরিবকে ভালো একটা রাস্তায় দেখাই দিল, একটা গরিব অসহায়কে ঘর তুলে দিছে, একটা জায়গা লয়ে দিছে। ওই গরিব যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, আল্লাহ উমুক বান্দা তো দুনিয়াতে নাই কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, অনেক সহযোগিতা করেছে, এই দোয়াটা আপনি কবরে বসে বসে পেতে থাকবেন। আরেকটা হলো জনগণের সেবা করা। আপনি একটা রাস্তা করে গেছেন, একটা জনগণ থাকার জন্য একটা সুন্দর রাস্তা, একটা কালভার্ট, একটা ব্রিজ করে গেছেন, ওই ব্রিজটা যতদিন ব্যবহার করবে ততদিন পর্যন্ত আপনি সব পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি আমরা 3টা কাজ করতে পারি তাহলে অটোমেটিক্যালি হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবে, এটা আল্লাহ ওয়াদা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আজকে যা যা বললাম আমরা সবাই আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।